বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, ওনার একটা ছেলে নাম হলো সালমান। উনি শিল্পী, গান গায়, গান ভালো, ইসলামী সঙ্গীত গাবে, নবী রাসূলের গান গাবে। হঠাৎ করে তিনি সাম্প্রতিক একটা গান গেয়েছে একেবারে ঢোল তবলা মিউজিক ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন। ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করেছে কে? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ছেলে। মিউজিক দিয়ে গান বাজানোর পরে পুরো দেশে তোলপাড়, হইচই শুরু হয়ে গেল। তিনি গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে, আমি ভুল করেছি এবং ঘোষণা দিচ্ছি ভবিষ্যতে কখনো আর মিউজিক লাগিয়ে আমি গান গাবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তাকে সেলুট দেই, ধন্যবাদ দেই, আমরা প্রশংসা করি, তার ভুল বুঝতে পেরেছে। অন্যায় হওয়ার পরে যদি কেউ ভুল বুঝতে পারে, তওবা করলে ক্ষমা করবে কে? কেন তুমি মাস্টারি করেছো কি জন্য? সাউন্ড কমাও, কমাও, বাড়াইও না। কথা ক্লিয়ার করছে কোন করছি? আমার দিকে লক্ষ্য করেন। এই জন্য ধন্যবাদ দেই, তিনি ভুল বুঝতে পেরেছে। কিন্তু তার পক্ষ হয়ে আবার কেউ কেউ যুক্তি দিচ্ছে যে গান বাজনা ঢোল তবলা এগুলোর ব্যাপারে কথা বলে লাভ নেই। 20 বছর পরে সবাই গান শুনবে, এখনো লুকিয়ে লুকিয়ে সবাই গান শোনে, মিউজিক শোনে। এদেরকে বলতে চাই 20 বছর পরে কি হবে সেটা জানি না, কে কে গান শোনে সেটা জানি না। তাম পৃথিবীর মানুষও যদি গান শোনে মিউজিক দিয়ে, এমনকি কাবা শরীফের ইমামও যদি মিউজিক দিয়ে গান শোনে, তারপরও না জায়েজ কখনো জায়েজ হতে পারে না। কোন ব্যক্তি দলিল হতে পারে না কোন নেতার কোন ছেলে কোন ইমামে কি করেছে, কোন হুজুরে কি করেছে। এটা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হলো কোরআন, শরীয়তের দলিল হলো রাসূলের সুন্নাহ। সূরাটির নাম সূরা লুকমান, আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র এমন কিছু অযথা বিষয় যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে রাখে, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করেছে। এই আয়াতের ভেতরে অযথা বিতর্ক, অযাচিত বিষয়গুলোর ভিতরে আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র অর্থাৎ গানকে উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করেছেন কে? এখন আসেন হাদিসের ভেতরে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের ভেতরে কিছু লোকেরা বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে, মিউজিককে বৈধ মনে করবে, অথচ সেটা আল্লাহ তাআলা অবৈধ, নাজায়েজ করেছে। তাহলে হাদিসের দ্বারা কি বোঝা গেল? বাদ্যযন্ত্রকে নিষেধ করেছেন কে? আরো ধরে বলেন। সুতরাং ফিতনায় পা দিলে হবে না। কোন হুজুর কি বলেছে, কার ছেলে কি করেছে, কোন হুজুর রাতের বেলা গান শোনে, এটা দলিল নয়। রাসূল হাদিসের মধ্যে বলেন এই দুনিয়াতে যারা অশ্লীল গান বাজনা শোনে, কিয়ামতের দিনে আগুনের শীষে দিয়ে তাদের কানের মধ্যে ঢুকে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং গান বাজনার সাথে, বাদ্যযন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের সিরাতের কয়টা শিক্ষা বলবো? আরো জোরে বলেন। তার প্রথম নম্বর শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো। এ মুসলমানেরা কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো,
কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করে ফেললো। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। নবুয়ত পাবার পরে 23 বছর, আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম হলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে কেন নবী শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা গেছে? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, বগুড়া শাহজাহানপুরের মুসলমান, আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যতগুলো দল আছে, এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে। ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যারা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারে সোজা কথা। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। কোন নীতি এই জমিনে শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল, বাংলার জমিনে যতদিন না পর্যন্ত 1450 বছর আগে মক্কার গারে হীরার ভেতরে নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে এই জমিন পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সব কিছুর মুখে ঝাঁটা মেরে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে ধরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। তাহলে সিরাতের 2 নম্বর শিক্ষা, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে। প্রথম নম্বর শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। 2 নম্বর, কোরআন দিয়ে সমাজ চালাতে। কারণ রাসূল বিদায় হজের দিনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা গেল কয়টা? কই 4টা গেল? কেবল 2টা হলো। জোরে বলেন কয়টা? 1 নম্বর, যিনি মসজিদের ইমাম তাকে সমাজের ইমাম হতে। 2 নম্বর, কোরআন দিয়ে সমাজ চালাতে। 3 নম্বর শিক্ষাটা কি? রাসূলের জীবনের মিশন এবং ভিশন কি ছিল, রাসূলের প্রথম এবং প্রধান দায়িত্ব কি ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গায় একই বক্তব্য দিয়েছে। জোরে বলেন কয় জায়গা? আরো জোরে বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা আস-সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়। রাসূলকে রাসূল হিসেবে এই জমিনে প্রেরণ করা হয়েছে সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য।
আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলের মূল দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা? ইসলাম বিজয় করা। জোরে বলেন, কি বিজয় করা? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব ছিল না সব নবীর দায়িত্ব ছিল? সব নবীর একই দায়িত্ব ছিল। যদি বলেন হুজুর দলিল, সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলতেছেন এই জমিনে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে যেন দিন বিজয় করে। তোমাদের দায়িত্ব আন আকিমুদ্দিন, এই জমিনে দিন বিজয়ের আন্দোলন করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। কার কথা? তার মানে বোঝা গেল নবীর দায়িত্ব ছিল এই জমিন ইসলাম বিজয় করা। সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিন ইসলাম বিজয় করা। আমরাও যদি মুসলমান বলে দাবি করি, আমাদেরও দায়িত্ব এই জমিনে কি বিজয় করা? আরো ধরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে দয়া করে কোনো দলাদলি